স্মৃতিসৌধ থেকে আরো খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, এই মুহূর্তে বিজয় দিবসের প্রস্তুতি কেমন দেখছেন? প্রস্তুতি কি শেষ পর্যায়ে কিনা, এবং আগামীকালকে বলা হচ্ছে যে অন্যতম নতুন একটা বিজয় দিবস, তো এই বিজয় দিবসকে ঘিরে আপনি নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, ঠিক রাত পোহালেই কিন্তু মহান বিজয় দিবস। এই দিবসকে ঘিরে কিন্তু লাল সবুজের যে নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের ৫৪তম যে যাত্রা, সেটা কিন্তু পালন করতে যাচ্ছে বাঙালি। এবং আমরা যেটা দেখেছি, জাতীয় স্মৃতিসৌধের যে পুরাপুরি প্রস্তুত, সেই প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ দেখতেই পাচ্ছেন যে এখন কিন্তু ধুয়ে রং তুলির আঁচড়, এবং জাতীয় স্মৃতিসৌধ কিন্তু পুরাপুরি নতুন রূপে কিন্তু সাজানো হয়েছে। এবং এখন যে ঠিক দুপুরের দিকে ডগ স্কোয়াড দিয়ে সুইপ করেছেন এসএসএফ, এবং এসএসএফ কিন্তু এখন দায়িত্ব বুঝে নিয়েছে জাতীয় স্মৃতিসৌধে। এবং আমরা যদি একটু কথা বলি যে ঢাকা জেলার পুলিশ সুপারের সাথে একটু কথা বলবো, এবং ৪ স্তরের নিরাপত্তা, এবং তারা বড়াই করেছে জাতীয় স্মৃতিসৌধে এবং গড়ে তুলেছে নিরাপত্তার চাদরে। আমরা একটু কথা বলার চেষ্টা করব যে আপনার সাথে একটু কথা বলতে চাই, এই মুহূর্তে আপনারা কয় স্তরের নিরাপত্তা দিয়েছেন, এবং জাতীয় স্মৃতিসৌধ তো এখন পুরোপুরি প্রস্তুত, কোনো ধরনের লোকজন ভিতরে ঢুকতে দিচ্ছেন না, কোনো থ্রেট রয়েছে কিনা এবার? না, আমি তো বলেছি আমাদের যে এবার ঢাকা জেলার মধ্যে এটা তো সবচেয়ে বড় প্রোগ্রাম, পুলিশের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এখানে তো আমরা ৩,৫০০ ফোর্স ডিপ্লয় করেছি, নিরাপত্তার ইয়াতে থাকবে, নিরাপত্তা বলয়ে পুরো ঢাকা সহ এই এরিয়াটাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। আপনি যেটা বলছেন স্তর, আপনি আমাদের ইনার আউটার সহ, তারপরে আপনার যে রোড পিকেটিং, মোবাইল ডিউটি, টহল, রোড লাইনিং, ট্রাফিক, রুফটপ, এগুলো সব মিলে প্রায় ৫-৭টা স্তরে আমাদের কিন্তু নিরাপত্তা বলয় তৈরি করা আছে। এবং এর পাশাপাশিও যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী, যারা এখানে এসে, আমি মনে করি যে জাতীয় স্মৃতিসৌধে এবং বছরে যে একটা বিজয় দিবস অনুষ্ঠান, এই অনুষ্ঠানে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তারা দেশপ্রেমিক না, তারা দেশের পক্ষের না, তাদেরকে আমরা ওই আওতায় নিব, আইনের আওতায় নিব, এই জন্য আলাদা টিম কাজ করবে। অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, আসলে বলছিলেন, এবং ঢাকা জেলা পুলিশ সুপার তিনি বলছেন যারা বিশৃঙ্খলা, এই বিজয় দিবসকে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন, এবং কোনো ধরনের নাশকতা যাতে কেউ না করতে পারেন সেই কারণে কিন্তু সর্বোচ্চ সতর্ক থাকবে পুলিশ। এই ছিল আমার কাছে জাতীয় স্মৃতিসৌধের প্রস্তুতির সর্বশেষ খবর। ফিরে যাচ্ছে আমরা আর এক সহকর্মী রয়েছে চট্টগ্রামে একই খবর জানতে। ননবরা জয়। ধন্যবাদ নাজমুল আপনাকে। আপনি যেমনটা সাভারের স্মৃতিসৌধের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামে নতুন অস্থায়ীভাবে নির্মিত যে জেলা প্রশাসকের হাতেই নির্মিত যে অস্থায়ী স্মৃতিসৌধ, চট্টগ্রামে প্রথমবারের মতো এই স্মৃতিসৌধ আমরা চট্টগ্রামের মানুষ দেখছে। জেলা প্রশাসকের চেষ্টায় কিন্তু এই স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। দেখতে পাচ্ছেন গত বছর থেকে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হচ্ছে। এবারও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না। ভোর হলেই কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদনের জন্য চট্টগ্রামের সর্বস্তরের মানুষ এখানে ছুটে আসবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার পাশে আছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট, আছেন জেলা ম্যাজিস্ট্রেট, তারা এসেছেন পরিদর্শন করার জন্য। যেহেতু জেলা প্রশাসক নির্দেশ জারি করেছেন, একের সাথে ৪ স্তরের নিরাপত্তা থাকবে। আমি একটু জানতে চাচ্ছি আলামিন ভাই আপনার থেকে, আমরা একটু জানতে চাচ্ছি যে কেমন প্রস্তুতি আপনাদের আছে? ধন্যবাদ আপনাকে। মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে আমাদের এই অস্থায়ী স্মৃতিসৌধ কাঠটুলি চট্টগ্রামের প্রস্তুতি, আমাদের মাননীয় জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনা মোতাবেক আমরা প্রায় 95% প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছি। আর অল্প কিছু সময়ের মধ্যে ইনশাল্লাহ আমাদের পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে। আর আশা করি ইনশাল্লাহ আইন শৃঙ্খলা সংক্রান্ত যত ধরনের আমরা সমস্যা চিহ্নিত করতে পেরেছি, আশা করি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না, কারণ আমাদের 4 স্তর বিশিষ্ট এখানে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এবং আগামীকাল সকালে ভোরে 5টা 25-এ চট্টগ্রামে সূর্যোদয়, সাথে সাথে আমাদের এখানেই
তোপধ্বনি হবে, 31 বার তোপধ্বনির মাধ্যমে শুরু হবে এবং তারপরেই আমাদের মাননীয় মেয়র মহোদয় সহ বিভাগীয় কমিশনার স্যার, জেলা প্রশাসক স্যার, ডিআইজি স্যার, পুলিশ কমিশনার স্যার, পুলিশ সুপার স্যার সহ অন্যান্য সকল দপ্তরের সরকারি দপ্তর এবং বেসরকারি দপ্তরের লোকজন আসবেন এখানে পুষ্পস্তবক অর্পণ করার জন্য সরকারি নির্দেশনা মোতাবেক। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে, তিনি যেমনটা জানিয়েছেন 4 স্তরের যে নিরাপত্তা চাদরে তারা ঢেকে রাখবে, আজকে থেকে সেই নিরাপত্তার তাদের যে নিরাপত্তার যে চেষ্টা, সেই চেষ্টা তারা অব্যাহত রেখেছেন। পুলিশ প্রশাসনের উপস্থিতি কিন্তু আমরা দেখছি শুধু এই জায়গায় নয়, আমরা চট্টগ্রামের বিভিন্ন শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। জেলা কিংবা উপজেলা পর্যায়েও যে শহীদ মিনার আছে সেখানেও কিন্তু শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুতি রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এবারে যেতে চাচ্ছি রংপুরে, সেখানে রয়েছেন সহকর্মী রেজাউল করিম মানিক। মানিক, আপনার কাছেও একই বিষয় জানতে চাবো, সেখানে স্মৃতিস্তম্ভের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং যাবতীয় প্রস্তুতি আপনি কেমন দেখছেন? নাফিসা, আপনাকে ধন্যবাদ। আসলে আমি শুনছিলাম সাভার এবং চট্টগ্রামের খবর। আসলে আপনাকে যদি বলি যে উত্তরের বিভাগীয় নগরী রংপুরের ঐতিহাসিক টাউন হল চত্বরে এই শহীদ মিনার অবস্থিত। এখানে আসলে লাল সবুজের পতাকার যে আগামী কাল যে সূর্যটার সাথে সাথে একটি নতুন বাংলাদেশ দেখার প্রত্যয়ে রয়েছে সারা দেশের মানুষ। সেই নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আবু সাইদের যে নগরী, এই নগরীতে এখানে ইতিমধ্যে কিন্তু শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। আপনি শেষ মুহূর্তের প্রস্তুতিও চলছে, আপনি ক্যামেরা চোখে অবশ্যই দেখতে পাচ্ছেন। অর্থাৎ সকালে পুলিশ লাইন্সে 31 বার তোপধ্বনির মধ্য দিয়ে এই দিবসের সূচনা করা হবে। এরপর সূর্যোদয়ের সাথে সাথেই কিন্তু এই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হবে। এরপরেই রয়েছে অর্থাৎ বিজয় মেলা, অর্থাৎ 3 দিনের বিজয় মেলার উদ্বোধন করবেন অর্থাৎ বিভাগীয় প্রশাসন এবং জেলা প্রশাসন। এছাড়া আলোচনা সভা রয়েছে এবং বিজয় দিবস উপলক্ষে অর্থাৎ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা সহ নানা ধরনের কর্মসূচি কিন্তু হাতে নেওয়া হয়েছে যে রংপুর সহ আশেপাশের জেলাগুলোতে। আপনি দেখতে পাচ্ছেন যে রংপুরের টাউন হল চত্বরে যে শহীদ মিনার রয়েছে, ধোয়া মোছার কাজ শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে এবং পুরো নগরীকে অর্থাৎ সাদা পোশাকের পুলিশ সহ বিপুল সংখ্যক পুলিশ তারা নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন। সব ধরনের অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা কথা বলেছি রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনের সাথে। তিনি বলেছেন যে অর্থাৎ সার্বিক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগামীকাল যে অর্থাৎ লাল সবুজের পতাকার মধ্য দিয়ে একটি 24-এর বিপ্লবের যে একটি বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ দেখবে, এটি কিন্তু অত্যন্ত একটি অর্থাৎ গণতন্ত্র ফিরে আসার যে বাংলাদেশ, সেটি কিন্তু ফিরে পাবে এই বিজয়ের মধ্য দিয়ে। আরেকটি বিষয় বলে রেখেছি, আজকে রাত 12টা 1 মিনিটে অর্থাৎ জেলা বিএনপি, মহানগর বিএনপি থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন যারা রয়েছে তারা কিন্তু এই শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। সব মিলে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে রংপুরে এবং প্রস্তুত রয়েছে শহীদ মিনার এবং পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে লাখো শহীদের আত্মার যে মাগফিরাত কামনা করে সেটি কিন্তু করা হবে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে সব কিছুই কিন্তু করবে রংপুরের আপামর জনসাধারণ। সর্বস্তরের জন্যই কিন্তু খুলে দেওয়া হবে এই শহীদ মিনার এবং ফুলে ফুলে ভরে যাবে শহীদ মিনার, এমনটাই কিন্তু প্রত্যাশা কিন্তু সর্বস্তরের মানুষের। জেলা প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে ব্যাপক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এছাড়া যেহেতু রংপুর বিভাগীয় নগরী, বিভাগীয় প্রশাসন, বিভাগীয় পুলিশ কিন্তু নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। এছাড়া বিজয় মেলা রয়েছে, 3 দিনের বিজয় মেলা থেকে শুরু করে রংপুর ডিভিশনের প্রতিটি জেলার শহীদ মিনার ইতিমধ্যেই প্রস্তুত রয়েছে। আমরা কথা বলেছি বিভাগীয় কমিশনারের সাথে এবং কথা বলেছি ডিআইজি আমিনুল ইসলামের সাথে, সকলে বলছেন ব্যাপক প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে রংপুর থেকে সর্বশেষ ফিরছি নাফিসার কাছে। ধন্যবাদ সহকর্মী রেজাউল করিম মানিক এবং সেই সঙ্গে সাভার থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাজমুল হুদা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ।